দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা রয়েছেন এবং এই আদালত পরিচালনা করার আগেই কোনোভাবে যে অবৈধ ফুটপাতটি রয়েছেন, ফুটপাত কিন্তু যাদের দোকান তারা কিন্তু সরিয়ে নিচ্ছে। অর্থাৎ কোনোভাবে খবর পেয়েছেন যে আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে, তার আগেই মূলত দোকানগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সরাসরি যুক্ত করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি রয়েছেন, অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে গেটটি রয়েছেন সেই গেট থেকে। এবং আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি এখনও কিন্তু সেই সব কিছু সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ রাস্তার অবৈধ ফুটপাত যেটি রয়েছেন সেটি কিন্তু পরিষ্কার করা হচ্ছে এখনো। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সিটি কর্পোরেশন যারা রয়েছেন তারা কিন্তু সবেমাত্র আসছেন এবং তাদের খবর পাওয়ার পরপরই কিন্তু দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ যে ফুটপাতটি দখল করা হয়েছিল সেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে পুরো রাস্তাটি ক্লিয়ার করা হচ্ছে। এবং এলাকাবাসী যে এই অভিযোগটি করছেন যে ওনারা চলে গেলে আবার আগের মতো অবস্থান হয়ে যাবে, অর্থাৎ আগের যেমনটি ছিল ঠিক তেমনই পরিণত হবে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভ্রাম্যমাণ আদালতের খবর শোনা মাত্রই সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে। আজ সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের যেটি করার কথা ছিল, মোবাইল কোর্ট পরিচালনা করার কথা ছিল সকাল 10টায়, কিন্তু সেটি একটু দেরি হওয়ার কারণে মূলত যে যার মতো মালামালগুলো সেগুলো সব ছড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম যে মোবাইল কোর্ট শুরু হওয়ার আগেই যে যার জিনিস সরিয়ে নিচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ ফুটপাত অভিযানের যে অভিযান করার কথা ছিল সেটি কিন্তু শুরু হওয়ার আগেই সবকিছু সরিয়ে নিচ্ছে দোকানদাররা। যেমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ফুটপাতের যে অভিযানটি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা এবং তার আগেই মূলত যেটি হচ্ছে যে দোকানদাররা কিন্তু সবকিছু সরিয়ে নিচ্ছে, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে অভিযানটি সেটি কিন্তু পরিচালনা করা হবে। অর্থাৎ অবৈধ ফুটপাত অভিযান যেটি সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই পরিচালনা শুরু হবে এবং তার আগেই মূলত সব কিছু সরিয়ে নিচ্ছে। যেমনটি আপনাদেরকে পুরারা ফুটপাতটি দেখানোর চেষ্টা করছিলাম, সব কিছুই কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। কোনোভাবে খবর পাওয়ার কারণেই মূলত এই যেটি করছে যে সরিয়ে নিচ্ছে এবং পুরা রাস্তা দিয়ে দুই পাশে যে রাস্তাটি ছিল, ফুটপাতটি ছিল, সবই কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম কিভাবে তারা ভিতরে সবকিছু নিয়ে যাচ্ছেন এবং অবৈধ যে ফুটপাত দখল যেটি সেটি কিভাবে সব সরিয়ে নিচ্ছেন। এইভাবেই কিন্তু সবকিছু তারা হাসপাতালের ভিতরে নিয়ে রাখছেন এবং অভিযান শেষ হয়ে গেলে আবারও তারা এগুলো আগের মতো সব জায়গায় নিয়ে আসবেন, এমনটি কিন্তু বলছেন যে বিগত সময়েও কিন্তু এরকম অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান পরিচালনা করার পরপরই আগের যেমনটি ছিল, যেমন রূপ ছিল ঠিক তেমনভাবেই কিন্তু আবারও তারা শুরু করে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এমন একটি
অভিযান শুরু করার কথা ছিল আজকে সকালে, কিন্তু অভিযান শুরু করার আগেই আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে তারা তাদের সবকিছু কিন্তু সরিয়ে নিচ্ছে, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। হাসপাতালের ভিতরে এছাড়া যা রয়েছে অর্থাৎ ফুটপাতে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে সেগুলো কিন্তু সবই হৃদরোগ হাসপাতাল যেটি রয়েছেন, হৃদরোগ ইনস্টিটিউট যেটি রয়েছেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সবকিছু, এবং সবকিছুই কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম হৃদরোগের ইনস্টিটিউটের ভিতরে সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে, এবং হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে আসলে এগুলো কিভাবে নিচ্ছে বা তাদের প্রশাসন কিভাবে এটি গ্রহণ করছে সেটিও একটি বিষয়। আপনাদেরকে ভিতরে যেগুলো ঢুকাচ্ছে ওগুলো বিষয়ে অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাকশন হচ্ছে, ভিতরে যে আনসার কর্মী যারা আছে দায়িত্বে নিরাপত্তা কর্মী তারা অ্যাকশন নিচ্ছে। সরকারি জায়গা বেসরকারি এইভাবেই কিন্তু ভিতরে সবকিছু নিয়ে যাচ্ছে, এইভাবেই ভিতরে সবকিছু। আচ্ছা, ভিতরে আপনারা কিভাবে নিচ্ছেন মূলত এগুলা? বাসায় নিয়ে যাবো পরে। আমরা যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম সবকিছু হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ভিতরে রেখে তারা সেগুলো বাঁচানোর চেষ্টা করছে। অর্থাৎ যে অভিযানটি পরিচালনা করার কথা ছিল সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এবং তার আগেই মূলত যেটি হচ্ছে যে সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম